দেখুন E27 নেক্সট ইয়ার আসছে, তো আমাকে অনেকেই বলছে যে পেট্রোল কারের কি অপশন আছে। তো আমি এখন বলবো যে পেট্রোল কার একটু অ্যাভয়েড করা উচিত, কিন্তু যদি আপনাদের খুব গাড়ির রিকোয়ারমেন্ট থাকে তো আমি এই ভিডিওতে 5টা গাড়ির কথা বলবো যে গাড়িগুলোকে আপনারা কনসিডার করতে পারেন। আর এর মধ্যে একটা গাড়িও কিন্তু পেট্রোল গাড়ি না, কিন্তু আন্ডার 10 লাখের মধ্যেই আমি আপনাদের বলবো। নাম্বার 1 হচ্ছে অ্যালট্রোজের ডিজেল ভেরিয়েন্ট। এটাতে আপনি 4 সিলিন্ডার ইঞ্জিন পাবেন, এক্স শোরুম 10 লাখের আশেপাশে দাম। তো এটার মধ্যে পেট্রোলের কোনো প্রবলেম নেই, ইউরিয়ারও কোনো প্রবলেম নেই, তো আপনারা গাড়ি ইজিলি চালাতে পারেন। আর গাড়ি মাইলেজও প্রায় আপনারা 15-16 আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। নেক্সট অপশন হচ্ছে টাটা টিয়াগো। টাটা টিয়াগোর দুটো ভেরিয়েন্ট আছে, একটা 24 কিলোওয়াট, একটা 19 কিলোওয়াটের ব্যাটারির সাথে। 24 কিলোওয়াটের যদি পারচেস করেন তো 10 লাখের উপরে চলে যাবে, নাহলে তো 19 কিলোওয়াটের ব্যাটারি প্যাকের সাথে আপনারা কিনতেই পারেন। আর এই গাড়িটাও যথেষ্ট রিলায়েবল, কারণ এটাতে সমস্ত ফিচার্স আছে। ড্রব্যাক হচ্ছে এটাতে মাত্র দুটো এয়ারব্যাগ। থার্ড গাড়ি আছে মাহিন্দ্রার তরফ থেকে, মাহিন্দ্রা এক্সইউভি MX2। MX2 ভেরিয়েন্টের এই মডেলের গাড়িটা আপনি ইজিলি কিনতে পারেন, আর এটাও আপনারা প্রায় 10 লাখের আশেপাশে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন। তো এটাও একটা ভ্যালু ফর মানি। নেক্সট যেটা আছে সেটা টাটা পাঞ্চ ইভি। টাটা পাঞ্চেরও দুটো ব্যাটারি প্যাক আছে, একটা 19 কিলোওয়াট আর একটা 24 কিলোওয়াট। তো আপনারা এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা গাড়ি কনসিডার করতে পারেন। আর যে ডিজেল গাড়িগুলোর আমি কথা বললাম তাতে কিন্তু ইউরিয়া লাগে না, তো আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন। কারণ আপনার এখন যদি আপনি E20 কমপ্লাইন্ট গাড়ি কেনেন, যখন E27 হবে তখন 1 বছরের মধ্যেই আপনার পয়সা কোথাও না কোথাও কিন্তু লস হয়ে যাবে। তো আপনাকে সেলস রিপ্রেজেন্টেটিভ হয়তো বেচার চেষ্টা করবে, কিন্তু অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়।